আমি শুরু করছিলাম জুলাই ঘোষণাপত্র নিয়ে নিঃসন্দেহে কথা বলছি আমরা। উম, আমি একটা প্রশ্ন করছিলাম যে 47 থেকে কেন আসলে এটি শুরু করতে হবে। আপনিও যদি একটু ছোট্ট করে এটির ব্যাখ্যা দেন, কারণ অনেক প্রশ্ন আছে জুলাই ঘোষণাপত্র নিয়ে, এটি নিয়ে যে 47 থেকে এটি শুরু করবার প্রয়োজনীয়তাকে এনসিপি বলছে 47কে উল্লেখ করা হয়নি, এটি তাদের আপত্তির কারণ। এটার কোনো কারণ নাই। 47-কে উল্লেখ করতে হবে কেন? 47-কে উল্লেখ করেছেন তারা। তাই, ওখানে আছে 47। আপনি আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন আহ, তাদের ঘোষণাপত্রের শুরুতে তারা লিখেছেন যে 47 থেকে 71 পর্যন্ত কি ঘটেছে, কিন্তু কি ঘটেছে সেটা আর বলা নাই। আপনারা যদি ঘোষণাপত্রটা যান, আমি অবশ্য আমার সামনে ঘোষণাপত্রটা খুলে বসি নাই, হুম। তাহলে দেখবেন যে ঘোষণাপত্র অনেকগুলি জায়গা আছে যে জায়গাগুলি স্ববিরোধী। এটি মূলত কিছু উদ্দেশ্য সাধনের জন্য প্রণীত একটি ঘোষণাপত্র। কারণ এখানে তারা বলেছেন খুব চমৎকার ভাবে যে আহ 1/11 সরকার ছিল ষড়যন্ত্রকারী, এবং সেই ষড়যন্ত্রের পথ ধরে একটা আপনার ভয়েসটা মিউট হয়ে গেছে, আপনার সাউন্ডটা। কেন মিউট হবে? জি। না, আমার এখন মনে হয় ঠিক ভয়েসটা আছে, আছে, বলেন। মিউট না তো। আমার এখানে তো ভয়েস খোলা। আপনি কি হ্যাঁ, শুনতে এখন বলছি, পাচ্ছেন? শুন, বলেন। আমার এখানে তো ভয়েস খোলা। এই একটা অসুবিধা ইন্টারনেটে। আমি কিন্তু শুনতে পাচ্ছি ডাক্তার আব্দুল তুষার, এখন আমি শুনতে পাচ্ছি, বলেন। আমাকে আবার শুরু করতে হবে, আমি তো লিখে এনে কথা বলি না, তো সেই জন্য আচ্ছা আচ্ছা, প্লিজ। হ্যাঁ। যে জায়গাতে ছিলাম, প্রথমত একটু বিরক্ত হয়ে আছি। কেননা 3.5 ঘন্টা জ্যামে ছিলাম। তথাকথিত নতুন বাংলাদেশ মানে যদি হয় যে আমাদের জীবন শেষ হয়ে যাবে রাস্তায়, আর তারা ক্ষমতায় যাওয়ার জন্য রাস্তা দখল করে নানান ধরনের কাজকর্ম করবেন, তাহলে এই নতুন বাংলাদেশ আসলে কি প্রয়োজন? আর কোনো প্রয়োজন নাই। কারণ বাংলাদেশের নাগরিকের জীবন ওষ্ঠাগত হবে, আর একদল লোক ক্ষমতায় যাওয়ার জন্য রাস্তা দখল করে লড়াই করবেন। এই লড়াইয়ের সঙ্গে আমরা আসলে জনগণ আর নিজেদেরকে একাত্ম বোধ করি না। এখন যাই পুরনো প্রসঙ্গে, যে ঘোষণাপত্রটি তৈরি করা হয়েছে, ঘোষণাপত্রটির মধ্যে নানান ধরনের উদ্দেশ্য আছে। তার মধ্যে একটি হচ্ছে, তারা বলেছেন 1/11 সরকার ষড়যন্ত্রকারী, কিন্তু তারা 2008 সালের নির্বাচনকে অবৈধ বলেন নাই, বলেছেন 14, 18 এবং 22-এর নির্বাচন হচ্ছে অবৈধ। আবার 22-এর নির্বাচনকে অবৈধ বলেছেন, কিন্তু সেই অবৈধ 24। সংসদ দিয়ে, না 24, সরি, হ্যাঁ 24-এর নির্বাচনকে অবৈধ বলেছেন, কিন্তু 18 নির্বাচনকে অবৈধ বলেছেন, কিন্তু সেই সংসদ দিয়ে নির্বাচিত রাষ্ট্রপতিকে আবার তারা বৈধ হিসেবে রেখেছেন। অবৈধ সংসদ থেকে বৈধ রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হয়, কিংবা অন্য যে কোনো সরকারি পদে যারা আছেন সেই সংসদের মাধ্যমে তো ক্ষমতায়িত হয়েছেন, তারাই বা কি করে সেখানে থাকেন, এটার কোনো ব্যাখ্যা নাই। তারা বলেছেন একটা ঘোষণাপত্রের মধ্যে, বিপ্লবের ঘোষণাপত্রে পরিবেশকে যুক্ত করে দিয়েছেন। এই পরিবেশকে যুক্ত করা হয়েছে খুবই অসৎ উদ্দেশ্য হাতে নিয়ে। আপনারা নিশ্চয়ই জানেন সেন্ট মার্টিন নিয়ে একটি বিরাট সন্দেহ আছে সবার, অনেকের মধ্যেই। আমি বলবো যে অধিকাংশ মানুষের মধ্যে সেন্ট মার্টিন নিয়ে একটা সন্দেহ আছে। হঠাৎ করে জুলাই ঘোষণাপত্রে আর কিছু নাই, হঠাৎ পরিবেশ বান্ধব থাকতে হবে, এর মানে হচ্ছে সেন্ট মার্টিনকে পরিবেশের নাম দিয়ে জনগণের কাছ থেকে কেড়ে নিয়ে কারো হাতে বুঝিয়ে দেওয়ার ষড়যন্ত্র।